ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি করলো আপ। প্রার্থী পদ তিনি নমিনেশন জমা দেওয়ার সময় ভুল তথ্য দিয়ে লুকিয়ে তিনি নমিনেশন ফাইল করেছেন। এই দাবিতেই প্রার্থী পদ বাতিলের দাবি করছে আপ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বনাম ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য কার্যত ঘাটালবাসী, রাজ্যবাসী তারা অপেক্ষায় রয়েছে যে শেষ হাসি কে হাসে দেখার জন্য। তারই মধ্যে আপের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অনেক তথ্য গোপন করে নমিনেশন ফাইল করেছেন হিরণ, সে কারণেই তার প্রার্থী পদ বাতিল করা হোক। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, আপের তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে? হিরণ কোন তথ্য লুকিয়ে নমিনেশন ফাইল করেছে? দেখো, যেটা আপের বক্তব্য সেটা হচ্ছে হিরণ তার নমিনেশন ফাইলে একটা এফিডেভিট জমা দিয়েছে এবং যেখানে তিনি বলেছেন যে তিনি আইআইটি খড়গপুরের রিসার্চার হিসেবে কাজ রয়েছেন। এবং এই তথ্য আপের বক্তব্য যে একেবারেই ভুল, তার কারণ আপ আরটিআই করেছিল খড়গপুর আইআইটি থেকে। সেখানে আরটিআই করে তারা দেখতে পেয়েছে যে এমন কোনো কেউ নেই যার নাম হিরণ, যে নাম দেওয়া হয়েছে হিরণের তেমন কেউ নেই। এবং সেখানে বলা হয়েছে যে কোনো রকম কোনো স্টাফও নয়, সেখানকার কোনো রকমভাবেই এই নামের কেউ জড়িত নয়, কোনো আধিকারিক নয়, কোনো রিসার্চ স্কলার নয়, কোনো পিএইচডি করছেন এমন কেউ নেই। ফলে আপের বক্তব্য যে যেভাবে হিরণ নিজেকে তার যে নমিনেশন ফাইল করেছেন, মনোনয়ন জমা দিয়েছেন এবং সেখানে যেটা দাবি করেছেন সেটা সম্পূর্ণভাবে ভুল, মিসলিডিং একটা তথ্য। এবং এই কারণেই হিরণের নমিনেশন ফাইল বাতিল করা হোক, এটা এখন পরিষ্কার আপের অভিযোগ। যে যেখানে নির্বাচনের ক্ষেত্রে বলা আছে, যে আইন আছে সেই আইনে পরিষ্কার বলা আছে যে কেউ যদি মিসলিডিং কোনো তথ্য বা ভুয়ো তথ্য বা ভুয়ো মিথ্যা তথ্য দিয়ে থাকে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু তাহলে তার নমিনেশন ফাইল বাতিল হয়ে যাবে। এবং সেই দাবিটাই আপের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে ডেপুটেশন আকারে জমা দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্জু।